ঢাকার ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ বাকরখানি। আর পুরান ঢাকার বিভিন্ন দোকানের সামনে কাচে বাক্সে রাখা গোল গোল যে বিস্কুটগুলো দেখা যায় সেগুলোই হচ্ছে বাকরখানি। দুধ চায়ে ডুবিয়ে বাকরখানি মুখে দিতেই যেন এক সুস্বাদু অনুভূতি সৃষ্টি হয় এখানকার মানুষের মুখে। আর এই বাকরখানি ছাড়া পুরান ঢাকার মানুষের যেন সকাল আর বিকালের নাস্তা অসম্পূর্ণই থেকে যায়। মোগল আমলের নবাবী পিঠার নামই হচ্ছে বাকরখানি। আর এই বাকরখানি ইতিহাস শুনলে হয়তো আপনাদের চোখ কপালে উঠবে। এই যে ভাই বাকরখানি হয়ে গেছে ভাই, এই যে দেখেন কত সুন্দর, একদম টাটকা টাটকা গরম ভাই। হাত দিলে ভাই হাত পুইরা যাবো। দেখেন ভাই, দেখছেন এই যে ভাই, এটা লামাইলাম, আচ্ছা তো ঢুকাইলাম এই জায়গায়। এরপরে আবার 1 কেজি বাকরখানি 220 টাকা বেচলে মনে করেন 100 টাকা থাকে। 30,000 35,000 টাকা দোকানদারি তো লাভবান আছিল। সিল কমে গেছে, 2-3টা হয়ে গেছে। আমি মনে হচ্ছে আমি পুরান ঢাকার বসে আছি কোনো বাকরখানি স্টোরে। এই যে ভাইয়ের সাথে। পুরান ঢাকাতে আপনি কত বছর যাবত আপনি সম্পৃক্ত ছিলেন? 5 বছর। তো আজকে আমরা চলে যাব সেই পুরান ঢাকার বিখ্যাত খাবার এবং মুঘল সম্রাটের আমলের সেই ঐতিহ্যবাহী খাবার বাকরখানি খেতে, এবং বাকরখানি কিভাবে বানায় এবং কোথায় পাওয়া যায় তা আজকে আমরা দেখাবো। সো লেটস গো। আর এই বাকরখানির পেছনের ইতিহাস হার মানায় সিনেমার গল্পে। যদি বলা হয় বাকরখানি নামটি এসেছে দুই বিরোহী প্রেমিক প্রেমিকা থেকে, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, বাকরখানি নামটি এসেছে দুই প্রেমিক প্রেমিকা। তো ছোট করে আপনারা শুনে নেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেই বাকরখানির পিছনে থাকা এক করুণ প্রেম কাহিনী। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান এবং তার সন্তান আগা বাকের খান এই গল্পের প্রধান চরিত্র। এক সময় এই আগা বাকের খান ভারতবর্ষে এসে সেনাবাহিনীতে তার নাম লেখান। আর মুর্শিদ কুলি খান চট্টগ্রামে তার নিজস্ব সেনাবাহিনী পরিচালনা করতেন। আর সেই সেনাবাহিনী কমান্ডার হিসেবে আগা বাকের খানকে নিযুক্ত করেন। আর সেই সময় ঢাকার আরামবাগে থাকতেন অপরূপ সৌন্দর্যের অধিকারী নর্তকী খানি বেগম। আর এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রথম দেখাই খানি প্রেমে পড়েছিলেন বাকের। তবে বাকের প্রেমের প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছিল স্থানীয় জয়নাল খা। আর এই জয়নাল খা বিভিন্ন ধরনের ফাঁদ পেতে আগা বাকেরকে জেলে পাঠায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে জয়নুল খানিকে ছুরি আঘাতে মেরে ফেলে। পরবর্তী সময়ে খানের মৃত্যুর খবর শুনে সে পুরোপুরিভাবে ভেঙে পড়ে। তবে তিনি ছিলেন রসনা বিলাসী। তাদের প্রেমকে অমর করে রাখতে তৈরি করেন বিশেষ এক রুটি। দুইজনের নামে নাম মিল রেখে রুটির নাম দিয়েছিলেন বাকের খানি। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে এই নামটিরও পরিবর্তন হয়ে নাম হয়েছিল বাকরখানি। তেল ও চর্বি জাতীয় না হওয়ায় এই বাকরখানি পুরান ঢাকা মানুষ খাবারের পছন্দের তালিকায় জনপ্রিয় খাবার হিসেবে স্থান করে নিয়েছে। আর এই বাকরখানির জনপ্রিয়তা শুধু পুরান ঢাকাতেই সীমাবদ্ধ না, এর জনপ্রিয়তা এতটাই ছড়িয়েছে যে খোদ ভৈরবও চলে এসেছে। পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী বাকরখানির স্বাদ আপনারা চাইলেই ভৈরব থেকেই গ্রহণ করতে পারেন। তো চলুন দেখা যাক ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি কিভাবে তৈরি করা হয়। তো অবশেষে আমরা চলে আসলাম রোহান ভাইয়ের এই বাকরখানির দোকানে। কথা বলবো ভাইয়ের সাথে। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ হৃদয় মিয়া। পুরান ঢাকাতে আপনি কত বছর যাবত আপনি সম্পৃক্ত ছিলেন? 5 বছর। পুরান ঢাকাতে জিঞ্জিরা, কেরানীগঞ্জ, নজরগঞ্জ মহল্লা। কি বংশগত ভাবে এটার সাথে জড়িত? হ্যাঁ, বংশগত। আমার বাপ চাচা করছে, আমার দাদা তো আসিল না। আমার বাপে ইচ্ছে আর একজন, আমার বাপের উস্তাদের কাছ থেকে ইচ্ছে আঙ্গুলি খাইছে। দেখা যাক, যদি ছেলে পড়ালে পরে যদি চাকরি কি করে করবো, আর নাইলে তো এদের শিখতে হবো। বাপে যেটা করতে ভৈরব চাহিদা প্রথম ছিল, এখন তো 3টা হয়ে গেছে। এখন চাহিদা পানি, এবার দুধ, এবার চিনি, এবার মনে করেন তেল। তেল দিয়ে মনে করেন কাম্বিটা গুলাই, এরপরে মনে করেন এই যে ভিতরে আমরা দেখি দেখেন কাঁচামালটা কিভাবে তৈরি করছেন? এটা তৈরি করছি ভাই জিনিস দুধ দিয়া, পানি দিয়া, লবণ দিয়া, তেল দিয়া, আর কিছু না ভাই। কোনো মেডিসিন দেই না ভাই, আমরা কিছু দেই না। আচ্ছা, এরপরে এটার প্রসেস কি? এটা তৈরি করার পরে এরপরে এটা তৈরি করার পরে যে এরকম মেলাইলাম, পরোটা যখন বুড়া দিব, মনে করেন অনেক তেল কাটাম, অনেক ময়দা কাটাম, এরপরে মনে ওভেনের ভিতরে দিব, এরপরে মনে হয় নয়া দিব, সুকেসে সাজায় রাখো। বাকরখানি মূলত 3 থেকে 4টি উপাদান দ্বারা তৈরি করা হয়। এদের মধ্যে হচ্ছে ময়দা, লবণ, চিনি ও তেল। আর এই সবগুলো উপকরণ একসাথে মিশ্রণ করে এরপরে তৈরি করা হয় খামির। এরপর এই খামিরকে একটি কাঠের আবরণের উপর রাখা হয়। এরপর এই খামিরের উপর তেল ও ময়দার মিশ্রণ করে এক এক করে 10টি প্রলেপ দিতে হয়। আর এসব এক একটা প্রলেপ দিতে সময় লাগে 5 থেকে 7 মিনিট। খালি চিনিটা বেশি, 220 টাকা দুধ দিয়া চিনি দিয়ে বানায়।
এটা বেশি 260 টাকা। আর চিনি সারা খালি মুনতা বানায়, এটা বেশি 200 টাকা। আর এভাবে 5 থেকে 7টি প্রলেপ দেওয়ার পর মাঝামাঝি সময়ে এসে একটি চিনি প্রলেপ দেওয়া হয়। আর এই চিনি প্রলেপটি দেওয়া হয় তাদের জন্য যারা মিষ্টি জাতীয় বাকরখানি পছন্দ করে। আর এই চিনি প্রলেপ দেওয়া শেষ হলে এর উপর 3 থেকে 4টি ময়দা ও তেলে প্রলেপ দেওয়া হয়। আর এভাবে 10টি প্রলেপ দেওয়া শেষ হলে বাকরখানি তৈরির উপযোগী হয় খামির। আর এই খামির তৈরি কাজটা দেখতে সহজ হলেও এটি আসলে কষ্টসাধ্য। পুরান ঢাকার বাকরখানির যে পিছনের যে শ্রম বা যেটা মেক করতে যে একটা পরিশ্রম করা লাগে এটা আমরা জানি না। তবে এখানে আসার পরে দেখলাম যে এটা মেক করতে অনেক শ্রম দেওয়া লাগে। একটা খামি তৈরি করতে প্রায় 10টা স্তরে তৈরি করতে হয়, 10টা স্তর দেওয়া লাগে। এখানে 5 ধরনের বাকরখানি পাওয়া যায়, একটি ঘিয়ের, একটি মুনতার, একটা তিলের, একটা চিনির আর একটা চিনি সারা। মোট 5 ধরনের বাকরখানি পাওয়া যায়। যদি আমরা জানতাম যে 2 ধরনের, একটা চিনি এবং একটা চিনি সারা, বাট এখানে 5 ধরনের বাকরখানি পাওয়া যায়। যারা ডায়াবেটিস আছেন তাদের জন্য আলাদাভাবে স্পেশাল ভাবে মেক করে তারা। যারা একটু চিনি বা একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন যেমন বাচ্চারা, তাদের জন্য আলাদা। যারা একটু তিলের বা তিল জাতীয় যে পছন্দ করেন তাদের জন্য একরকম, অর্থাৎ 5 ধরনের বাকরখানি তৈরি করে থাকে। একটা খামি দিয়া কতটুক আপনার বাকরখানি তৈরি হবে? ইনশাল্লাহ মনে করেন 1 কেজি ময়দা দিয়ে 1 কেজি ময়দার কাম্বিরে মনে করেন ইনশাল্লাহ আমি 10 কেজি রুটি 12 কেজি রুটি বানাইতে পারবো, কিন্তু অন্য কারিগরে পারবো না। 1 কেজি বাকরখানি বেচলে মনে করেন 1 কেজি 220 টাকা, বেচলে মনে করেন 100 টাকা থাকে। তো আপনি কি মনে করেন যে পুরান ঢাকা থেকে কি ভৈরবে লাভবান আছেন নাকি লসে আছেন? প্রথমে আসছিল লাভমানে, প্রথমে 30,000 35,000 টাকা দোকানদারি তো লাভমানে আসছিল। এখন তো সিল কমে গেছে, 2-3টা হয়ে গেছে, সিল কমে গেছে, মানে লাভবান না, বেশি লাভবান না, তো লাভবান আছে ইনশাল্লাহ। ঘর ভাড়া ওরা দেয়া, কর্মচারী বেতন বেতন দিয়া মাঝনে অনেক টাকা নিবার। আরেকটি কথা বলে রাখি যে পুরান ঢাকায় আগে সবাই মাটির চুলাতে তাদের খামিগুলো দিত, বাট এখন সবাই ওভেনে তৈরি করে, ইলেকট্রিক মাধ্যমে তাদের বাকরখানি গুলা তৈরি হয়ে থাকে। তো যারা পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার অর্থাৎ মুঘল সম্রাট আমলে যে বাকরখানি লাভার আছেন, তারা অবশ্যই ভৈরব বাস স্ট্যান্ড টেস্ট স্ট্রিটের পাশেই হৃদয় ভাইয়ের হাতের বাকরখানি টেস্ট করবেন। সবাইকে অনুরোধ রইল। 10টি স্তর দেওয়ার পর খামির কাটার জন্য উপযুক্ত হয়। নির্দিষ্ট সাইজ অনুযায়ী এই খামিরকে লম্বালম্বি ভাবে কাটা হয়। তারপর একটি নির্দিষ্ট আকার দিয়ে প্রেরণ করা হয় অপর আরেকজনের কাছে। তারপর বেলুন দিয়ে গোল আকার তৈরি করা হয়। এরপর মাঝ বরাবর 3টি দাগ কেটে নেওয়া হয়। এরপর একটি ট্রেতে সুন্দরভাবে ধাপে ধাপে সাজানো হয়। বেকার গুঁড়ো বাকরখানি কাজে লাগিয়ে দাও, আমিও কাজে লাগিয়ে গেছি। এটা কত টাকা দিনে? প্রথম 300 টাকা আদিয়া পাইবেন, দাওয়ান টাকা মনে হয়। আচ্ছা, প্রথম 300 টাকা খাওয়া দাওয়া ফ্রি মা জন্য ধরে। তো আমি আজকে থেকে এখানে জব করতেছি, যারা যারা ওই বেকার গুলো তার চেয়ে বড় ভাইয়ের কাছে, ভাই দ্বিতীয় ভাইয়ের কাছে আসবা, প্রতিদিন 300 টাকা খরচ, খাওয়া দাওয়া ফ্রি। ভাই আমি কি কাজ করতে বলে? এই যে আপনি লাগান মনে করেন বেলা শিখে। আচ্ছা দেখতেছি। আর এদিকে আমিও দেখে দেখে বাকরখানি বানাতে শুরু করলাম। প্রথম দিক দিয়ে মনে হচ্ছিল বাকরখানি বানাতে খুবই সহজ, বাট যখনই বানাতে গেলাম দেখলাম আসলে বাকরখানি বানাতে অনেক কষ্টদায়ক। অবশেষে বাকরখানির ট্রে ওভেনে দেওয়ার জন্য প্রস্তুত। মানে মনে করেন এই যে মেশিন চালাইলাম মনে করেন হিট হইতাছে, মনে করেন এই যে ডালা খুললাম, এই যে মনে করেন মাল ঢোকাইলাম, এই যে মাল ঢোকাইলাম, এই যে অফ করলাম, এই যে ভাই 10 মিনিট দিলাম, ভাই 10 মিনিটের ভিতরে হয়ে যাবে আচ্ছা, ইনশাআল্লাহ। 10 মিনিট টাইম দিছে, ইনশাল্লাহ 10 মিনিট পরে দেখা যাবে সেই কাঙ্ক্ষিত ঐতিহ্যবাহী ঢাকার বাকরখানি। এই যে ভাই বাকরখানি হয়ে গেছে ভাই, এই যে দেখেন কত সুন্দর এসে ভাই, দেখেন একদম টাটকা টাটকা গরম ভাই, দেখেন অনেক গরম ভাই, হাত দিলে ভাই হাত পুইরা যাবো। দেখেন ভাই, দেখছেন এই যে ভাই এটা লামাইলাম, এই যে আবার কাঁচাটা ঢুকাইলাম এই জায়গায়, এরপরে আবার মনে করেন 10 মিনিট পরে এটা হয়ে যাবো ভাই। কতটা পরিশ্রম, কতটা শ্রম দেওয়া লাগে একটা বাকরখানি তৈরি করতে, তা হয়তো ভিডিওটি না দেখলে কেউ বুঝতে পারতো না। সেই
সত্যি পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেই মনে হচ্ছে আমি পুরান ঢাকাতে আছি, বাগরখানি খাইতেছি। আপনারা চাইলে একটু ট্রাই করতে পারেন হৃদয় ভাইয়ের বাগরখানি ঐতিহ্যবাহী ঢাকার। কিন্তু আপনারা আসবেন হৃদয় ভাইয়ের স্টোরে, আইসা আপনারা খাবেন একবার। যে ভৈরববাসী যে বাগরখানি লাভার আছে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলুন ভাইয়েরা আপনারা আসবেন আমার বাগরখানি প্রিয় পিএস বাগরখানি মনে করেন আমার লাগানো অন্য কারিগরে বানাইবার পারবো না। অন্যগুলা দোকান আছে এগুলা দোকানে মনে করেন এরকম আমি যে সুন্দর থেকে বানাই যে মজা করে বানাই মনে করেন অন্য অন্য দোকানে এরকম সুন্দর থেকে বানাইবার পারবো না। ইনশাল্লাহ ভাইয়েরা আপনারা আইবেন, এমন আপুরা আপনারা আইবেন রেপ অফিসের সামনে আঙ্গুর দোকান আইসে পড়েন। আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ হৃদয় ভাইয়ের সাথে বাগরখানির দোকানে। মনে হচ্ছে পুরান ঢাকাতে বসে আছি। তো বাগরখানির যে টেস্ট পুরান ঢাকার মতো সেম, কারণ হৃদয় ভাইও ওই পুরান ঢাকার জিঞ্জিরাতেই মেক করতো বাগরখানি। সো এখানে তেমন একটি গুণ মানের তফাৎ হবে না বলি, কারণ কারিগর সেম। সো আপনারা চাইলে পুরান ঢাকার টেস্ট গ্রহণ করতে অবশ্যই আপনারা চলে আসবেন হৃদয় ভাইয়ের বাগরখানি দোকানে। আর এটা অবস্থিত হচ্ছে ভৈরব বাস স্ট্যান্ড টেস্ট এর পাশেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানির প্রেমী আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।